গতকালকে ঈদ গেছে, ঈদের খুতবা হয়েছে, আজকে জুমা খুতবা হবে। তিনটা খুতবা আমরা পাশাপাশি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি দয়া করে, অতি মায়া করে এই পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে শেষ বছরে আসা বসার তৌফিক দান করলেন। সেই শুকরিয়া আদায় করে আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম জানাই ওই নবীজির উপরে যে নবী না হইলে আসমান হইত না, জমিন হইত না, লৌহ কলম কাশ্মীর তরলতা নদীর কোনো কিছুই হইত না। ওই নবীজির উপরে লক্ষ্য করে দরুদ ও সালাম জানাই সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করার জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কেরাম, কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জন্ম আছে তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই যে আমরা এক সপ্তাহের ভিতরে দুজন মানুষ মারা গেল, জাবুল মিয়া গত ঈদের 2 দিন আগে ইন্তেকাল হয়েছে, আবার গত রাত্রে ইন্তেকাল হইল ইকবাল মিয়া ছেলে একরাম হোসেন। এক সপ্তাহের ভিতরে 2 জন মানুষ চলে গেল। তাইলে এইটা দ্বারা আমরা কি বুঝতে পারি যে মানুষের হায়াতের যে বাজেট, হায়াতের বাজেটের ওয়ারেন্টি গ্যারান্টি নাই। হায়াতের বাজেটের ওয়ারেন্টি গ্যারান্টি কেউ বলতে পারে না, কেউ জানে না। তো আমরাও একদিন এইভাবে মৃত্যুর কোলে ডলে করবো। আপনিও আমিও একদিন এই ইন্তেকাল হয়ে যাবে আপনার আমার, আপনারাই আমার শেষ বছর দিয়া কাফনের কাপড় ফরাইয়া জানাজা দিয়া আপনার কবরে শোয়াই দিবি। এই কবরে আপনার আমার সাথে কোনো কিছুই যাবে না, আপনার আমার সাথে এই সাদা কাফনের কাপড়। আর আপনি আমি যদি নেক আমল করে যেতে পারি, ওই নেক আমল আপনার আমার সঙ্গে সাথে হয়ে যাবে। তো মানুষ মৃত্যুবরণ
করলে মানুষ তার জন্য বেশি বেশি করে দোয়া করা, এটাও একটা এক ধরনের যারা জীবিত আছে তাদের উপর দায়িত্ব কর্তব্য। তো আমরা অনেক সময় দেখা যায় জানাজা পড়তে গেলে তর্ক বিতর্ক হয়, এই যে ফিতনার সৃষ্টি হয়, এই ফিতনার সৃষ্টি কেন হবে? ফিতনা কেন করতে হবে? কোরআন হাদিসে যদি আপনার জানাজার পরে দোয়া থাকে তাইলে আমি করবো, যদি না থাকে তাইলে আমি করবো না। এইগুলা ঘুরে এসে বইলা সমাজের মধ্যে ফিতনা লাগানো, মানুষের মধ্যে ফিতনা লাগানো, এইগুলো তো ভালো কাজ না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মানুষ বর্তমান সময় এমন এসে গেছে, জানাজার মাঠে একটা মানুষের শেষ বিদায় করবো, এখানে হয় রাজনীতি। এই জায়গার মধ্যে যাই মানুষ রাজনীতি আরম্ভ করে, রাজনীতির বিভিন্ন রকমের রাজনীতি হয়। নবীজি বলেছেন যে আপনার হাসরের ময়দানে কিছু মানুষ উঠবে যাদের চেহারা হবে বানরের মতো, কিছু মানুষের চেহারা হবে কুকুরের মতো, কিছু মানুষের চেহারা শুকরের মতো। এইগুলা কেন হবে? যে এগুলোর বাস্তব প্রমাণে আসেন যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের মধ্যে উনি মুহাদ্দিস, অর্থাৎ হাদিস শরীফের সনদ মুহাদ্দিস যদি কেউ হতে হয়, মাওলানা টাইটেল যদি কেউ লাগায় এর মধ্যে হাদিসের কিতাব, এইটা যদি কি করতে হয়, ডিগ্রি নিতে হয়, তাইলে ওনাকে অস্বীকার করার কোনো পথ নাই। উনি এটার ধারক বাহক, ওনার মাধ্যমে ভারতবর্ষে এটার সূচনা, উনি এটার আপনার সিলসিলার দিক দিয়ে অনেক করতে। তো সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জুমার দিন যখন আসে জুমার বয়ান করে, কিন্তু উনি মাঝে মাঝে ওনার চেহারাটা গামছা দিয়া ডেকে ফেলে, মাঝে মাঝে গামছা দিয়া চেহারা ডাকে। একদিন এক মুসল্লি জিজ্ঞেস করলেন যে হুজুর ইমাম সাহেব, আপনি জুমার বয়ান করেন কিন্তু মাঝে মধ্যে গামছা দিয়ে আপনার চেহারা ডাকেন। এক পর্যায়ে অনেক ক্রীড়াপ্রেমীর খবর বলতেছে, বাবা তুমি আগামী শুক্রবারে আইসো। আগামী শুক্রবার যখন চলে আসলো, উনি আসলো, আসার পরে উনি বয়ান করতেছে, আগের মতোই দেখা যায় উনি চেহারা গামছা দিয়ে ডেকে দেয় বয়ান করার সময়। এবার ওই লোকটা যখন আসলো, তার মাথার মধ্যে ওই ইমাম সাহেব আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি গামছাটা মাথার মধ্যে দিয়ে দিছে। এখন এই লোকটা তাকে দেখতেছে, এখানে বসে বসে তারা ওয়াজ শুনতেছে। কাউকে দেখা যায় শুকরের মতো, কাউকে দেখা যায় কুকুরের মতো, কাউকে দেখা যায় বানরের মতো। উনি আবার গামছা সরাই নিয়ে বললেন, বাবা তুমি কি দেখলাম? বলতেছে, হুজুর আমি দেখলাম আপনি যখন গামছাটা আমার মাথায় দিয়ে দিলেন, আমি তাকে দেখি কাউরে দেখা যায় কিছু বানর, কিছু দেখা যায় কুকুর, কিছু দেখা যায় বিভিন্ন ধরনের প্রাণী। এবার ইমাম আপনার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে হাসরের ময়দানে ওইরকম ভাবে কিছু মানুষ শুকরের চেহারা, কিছু মানুষ কুকুরের চেহারা, কিছু মানুষ বানরের চেহারা নিয়ে উঠবে। কেন? হিংসা, তকব্বুরি, ফিতনা, ফিতনা ফাসাদ। যার কারণে সর্বশেষ কথা হলো যে কুকুরের চেহারা মানুষ কেন হবে, বানরের চেহারা কেন মানুষ হবে? যে যার আচরণ, যার ব্যবহার, যার আচরণ, যার যে নাকি যার হিংসার পর্যায়ে, আর কুকুরের সাথে আপনার কুকুরের মতো আপনার যে হিংসা করতে করতে বেশি হিংসা করে মানুষ এমন পর্যায়ে চলে যায়, কুকুরের পর্যায়ে চলে যায়। মানুষ এই হিংসার কারণে, মানুষ এই ফিতনা ফাসাদের কারণে, মানুষ এই আপনার তাকাব্বুরি অহংকার করার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরে বানর বানাইয়া, কাউরে কুকুর বানাইয়া উঠাইয়া দিবে। তাইলে আপনার যদি এগুলো থেকে রক্ষা পেতে হয়, তাইলে হিংসা থেকে বাঁচতে হবে, ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হবে। যে কথা বলতেছিলাম, জানাজার মধ্যে দোয়া করা হয়, অনেকে দোয়া করতে চায় না, যে বলে দোয়া তো জানাজার মধ্যেই হয়ে গেছে।
পয়েন্ট এরকম কথা বলে যে জানাজার মধ্যে যদি দোয়া হয়, যে জানাজার মধ্যে আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা, আল্লাহ জীবিত যারা আছে তাদেরকে মাফ করো, ওয়া মাইয়িতিনা যারা মৃত তাদেরকে মাফ করো, ওয়া শাহীদিনা যারা উপস্থিত, ওয়া গায়বিনা যারা অনুপস্থিত, ওয়া যাকারিনা ওয়া উনসানা নারী পুরুষ সকলকে মাফ করো। এক কথায় বোঝা যাইতেছে ইহকাল পরকাল জীবিত মৃত সকলের জন্য আমভাবে দোয়া করা হইতেছে। এখন নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসুদ দুআ। একটা মানুষ মৃত্যু বরণ করার পর তার জানাজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, এই মাইয়িতের যখন নামাজ পড়া হয়, জানাজার নামাজ পড়া হয়, ফাআখলিসুদ দুআ, তার জন্য বিশেষ করে বেশি বেশি করে দোয়া করো সুবহানাল্লাহ। তাইলে এই স্বীকার ওই হাদিস তো আপনি অস্বীকার করতে পারবেন। এরপরে আরো আসেন জানাজার মধ্যে যদি 100 লোক হয়, সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী ওই মানুষগুলা যদি শিরিক বেদাত, ওইগুলার মানুষগুলা যদি পরিপূর্ণ ঈমানদার হয়, আর একটা মানুষের পক্ষে যদি সাক্ষী দিয়ে দেয় সে ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দাদের উসিলায়, ইমানদার বান্দাদের কথার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে নেককার বান্দা হিসেবে কবুল করে নেয় সুবহানাল্লাহ। এর জন্য মানুষ মারা গেলে সে যতই খারাপ হোক তার বদনাম না করুন, তার এই যে আপনার খারাপ দিক আলোচনা না করুন, খারাপ কথা তার না বলুন, তার ভালো যে জিনিসগুলো আছিল ওইগুলো করুন, ওইগুলো বলুন, আর তার জন্য বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরপরে আসেন একটা মজলিসের মধ্যে যদি মানুষ দোয়া করে আর ওই মজলিসের মধ্যে একটা মানুষের চক্ষু দিয়া যদি পানি আসে, একটা ফোঁটা চোখের পানি যদি আসে, আল্লাহর আরশ তরতর করে কাঁপতে থাকে। আল্লাহ সব কিছু জানে, সব কিছু বুঝে, আল্লাহ ইচ্ছা হলো বান্দারে মাফ করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার আরশ কেন কাঁপতেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার অমুক বান্দা অমুক জায়গার মধ্যে বসিয়া, তোমার অমুক বান্দি অমুক জায়গার মধ্যে অমুক মজলিসের মধ্যে তোমার বান্দা বসিয়া তোমার দয়া তোমার ভয়ে তার চক্ষু দিয়া পানি আসছে, কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই লোকটার চক্ষু দিয়া পানি আসলো আমার ডরে আমার ভয়ে, তারে মাফ করলাম, তার সাথে যারা অবস্থান করতেছে, তার সাথে যারা আছে তাদেরকেও মাফ করে দিলাম সুবহানাল্লাহ। তাইলে জানাজার মধ্যে আমরা যে দোয়া করি এই সময় মানুষের মন নরম থাকে, আর যে চক্ষু দিয়ে পানি হাত আর না, যে লোকটা মারা যায় তার রক্তের আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, বাবা চাচা, এই সমস্ত লোক যারা আছে এদের চক্ষু দিয়ে পানি আসবে। তাইলে এই পানির চোখের পানির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। জানাজার পরবর্তীতে আপনি দাফন করে দোয়া করবেন, এটা তো অবশ্যই। দাফন করার পর তো এত মানুষ থাকে না, দাফন করার পর আপনি দোয়া করেন, আপনি জানাজার আগেও দোয়া করেন, বেশি বেশি করে তার জন্য দোয়া করেন, বেশি বেশি করে। সেই লোকটা যেই লোকটা চলে গেল সে তো আর দোয়া করার, তার ইবাদত বন্দেগী করার কোনো নিয়ম নাই, সিস্টেম নাই, তাইলে তার জন্য আপনার আমার উচিত হলো বেশি